কে জিতবে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? বাংলাদেশের সামনে এই মুহূর্তে জয়ের জন্য টার্গেট 166, 166, কারণ ওয়েস্ট ইন্ডিজ করেছে 165। কমেন্ট করুন এখনই কে জিতবে, আপনার কমেন্ট আমি দেখতে চাই। সাফা মাইট দিছে ভাই, সাফা মাইট দিছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান সাই হোপ, রোভেন পাওয়েল ভাই সাফা মাইট দিছে। বিশেষ করে লাস্ট 3 ওভারের মাইরে মুখে কথা আসে না ভাই, যে সাফা মাইট দিছে লাস্ট 3 ওভারে। 18 নম্বর ওভারে 15 রান তাসকিনকে, 19 নম্বর ওভার আমাদের কাটার মাস্টার টেইলার 14 রান। লাস্ট ওভার 20 নম্বর ওভার তানজিব সাকিব 22 রান। 51 রান আসছে লাস্ট 3 ওভার থেকে। লাস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ গিয়ে থেমেছে 165 রানে, 165। বাংলাদেশের জন্য এখন টার্গেট 166। কি হতে পারে কিছুক্ষণ পরে আমরা দেখব, তবে তার আগে একটু আলোচনা করে নেই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি20 ম্যাচ নিয়ে। কিছুক্ষণ আগে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শেষ হলো, সেই জায়গাটাতে লাস্ট মুহূর্তে এসে ওয়েস্ট ইন্ডিজ যে তাণ্ডব চালালো বাংলাদেশের বোলারদের উপরে, এক কথায় বলতে গেলে চাপা মাইর দিছে ভাই, চাপা মাইর, চাপা মাইর। আমার কাছে মনে হয় যে লাস্ট 3 ওভারে বাংলাদেশের বোলারদের সংসারে মন ছিল না। সংসারে মন নাই ভাই, সংসারে মন নাই, একেবারেই মন নাই। আফসোস, আফসোস, আফসোস। দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে, এছাড়া কোনো উপায় কিন্তু আমি দেখতেছি না। কারণ তারা শুরুতে এত সুন্দর লাইন লেন্থ বজায় রেখে বল করেছিল বাংলাদেশের প্রতিটা বোলার, কিন্তু লাস্ট 3 ওভারে এসে যেই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজের রান 140-এর মধ্যে রাখা যেত, সেই জায়গাটায় কিন্তু ওরা 25টা রান বেশি করে ফেলছে, 25টা রান বেশি করে ফেলছে। 165-তে চলে গেছে লাস্ট 3 ওভারে যে 51 রান রোভেন পাভেল এবং ওই যে সাই হোপ যেই 44, 46 চারটা করে এক একজনে মারছে না। দেখেন দেখেন, এই যে এখানে মারছে, এই যে এখানে মারছে, বাইরে থেকে দেখা যায় না, ভিতরে রক্তাক্ত করে ফেলছে। দেখা যাক, বাংলাদেশ কিন্তু ইনিংসটা সুন্দরভাবে স্টার্ট করেছিল। বোলিং লাইনে শুরুতে উইকেট পায় নাই, কিন্তু রানটা মোটামুটি হাতের নাগালে ছিল, বাংলাদেশের গ্রিপে ছিল। কিন্তু লাস্ট মুহূর্তে এসে লাস্ট 3 ওভারে তারা এই রানটাকে কিন্তু তুলে নিয়েছে। তবে উইকেট বিবেচনায় রান কিন্তু বেশি হয় নাই। উইকেট বিবেচনায় এই উইকেটটা কিন্তু 160 থেকে 170 রানের উইকেট, এবং এই ম্যাচে কিন্তু মানে ওয়েস্ট ইন্ডিজ যে জিতে যাবে 100% এটা বলা যায় না। মানে বাংলাদেশ তো কলাপস করতেই পারে, কিন্তু রানটা বেশি হয় নাই। আমি বলার কারণ হচ্ছে মানে রানটা বেশি হয় নাই, তবে যেই অবস্থায় ছিল বাংলাদেশ, সেই অবস্থা থেকে তারা রানটা বেশি দিয়ে দিচ্ছে লাস্ট 3 ওভারে। না হয় আরো কমে রাখা যেতে পারতো। তবে যে পিচে খেলা হচ্ছে, পিচে যথেষ্ট পরিমাণে ঘাস ছিল, ঘাস আছে, বোলাররা কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছে, বিশেষ করে পেস বোলাররা। তাসকিনের প্রথম 2 ওভার তো সাধারণ বল ছিল, তার আউটস্ট্যান্ডিং বল। তাসকিনের প্রথম 2 ওভার যা সুইং করছে, আমার কাছে মনে হয় যে এই একটা ধোরা সাপ আছে না, ধোরা সাপ যেমনি হাঁটে এমনি হাঁটছিল। এনিওয়ে, দেখা যাক লাস্ট মুহূর্তে যদি আমরা দেখি, এখানে এই যে কিং করেছিল 33, তারপরে কি হোপ করেছে 46,
পাওয়েল করেছে 44। লাস্ট এই যে 48 বলে 83 রানের পার্টনারশিপটা, প্রথম পার্টনারশিপ দেখলাম যে 59 রানের, তারপর 23 রানের, তারপরে হচ্ছে আপনার 0 রানের পার্টনারশিপ। লাস্ট 48 বলে 83 রানের যে পার্টনারশিপটা, যার কারণে কিন্তু 165 রান তারা সংগ্রহ করতে পেরেছে 3 উইকেটের বিনিময়। বাংলাদেশের বোলারদের কথা যদি বলি, নাসুম আহমেদ 4 ওভার বল করে 15 রান দিয়েছেন, তাসকিন 4 ওভারে 36 রান, তানজিম 4 ওভারে 47 রান, মুস্তাফিজ 4 ওভার 24, রিশাদ 4 ওভারে 40। রিশাদ সবচাইতে 10 করে ইকোনমি, তানজিম দিয়েছে 11 করে। সবচাইতে ভালো বল করেছে নাসুম। সুতরাং বাংলাদেশের বোলাররা শুরুতে যে রানটা দেখছেন লাস্টে দিয়ে, এই যে তানজিম এত রান দিল, রিশাদ, এটা লাস্টের মুহূর্তে রানটা হয়েছে। দেখা যাক কি মনে হয়, বাংলাদেশ কি 100 সরি, সংসারে মন নাই আফসোস। আমারও দেশের বাইরে চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ কি 165 রানের টার্গেট, না সরি 166 রানের যে টার্গেট, সেটা পারবে কি পারবে না? আপনি কি মনে করছেন? কমেন্ট করতে পারেন। এখনই বাংলাদেশের পক্ষে এই রান চেস করা কি পসিবল? কি মনে হয়? সংসারে কি মন আসবে? দেখা যাক কি হয়।